যেদিন যেদিন মার্কেটে আমাদের মাছ যায়, তো সেদিন আমাদের অনেক ভোরে উঠতে হয়। তো যেমন আজকে আমরা 3:30 উঠেছি, তো এখনো সকালের আলো ফোটেনি। তো প্রথম আমরা জেবরা মাছ দিয়ে প্যাকিং করা শুরু করব। তো বন্ধুরা, আজ কী কী মাছ মার্কেটে যাবে সেটা আপনাদের আমি দেখাবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা জেবরা মাছের জন্য প্যাকেটে জল ভরে নিচ্ছি। এবারে এখান থেকে মাছগুলোকে এক এক করে গুনে নেব, তারপরে কত পিস মাছ হয় সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আজকের মাছের সাইজগুলো যেমন খুব ভালো আছে, ঠিক তেমন কালারগুলোও খুব সুন্দর আছে। সুন্দর বলতে সব কালারগুলো প্রায় সমান সমান আছে, পিঙ্কটা হয়তো একটু কিছু বেশি আছে। তো যাই হোক, প্রথমে আমি জেবরা মাছগুলোকে প্যাকেট করে নিই। আজকে মাছ প্যাকিং করতে একটু সমস্যাই হবে, কারণ আমাদের যে অক্সিজেন সিলিন্ডারটা, এর যে কাঁটাটা আছে এটা একটু গন্ডগোল করছে। কারণ অক্সিজেনটা এই কাঁটা পর্যন্ত যাচ্ছে, তারপরে ওইদিকে আর যাচ্ছে না। কী কারণে জ্যাম হয়ে আছে বুঝতে পারছি না। তো এটা আমরা যখন মাছ দিতে যাব, এটা নিয়ে যাব, আসার সময় দোকানে দিয়ে চলে আসব। কারণ এটা আমাদের খুব তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে, কারণ পরের দিন আবার মাছ নিয়ে যেতে খুব অসুবিধা হবে। তো সেই জন্য আমি আগে থেকে ওই কাঁটাটা খুলে এই প্যাকেটের মাধ্যমে কিছু অক্সিজেন ভরে রেখেছিলাম। কারণ আজকে মাছ নিয়ে যাওয়ার জন্য ওখান থেকে সিলিন্ডার থেকে তো অক্সিজেন বের করতে পারছি না। তো এইভাবে প্যাকেটে ভরে নিয়ে, ঠিক আগে যেমন আমি মাছ প্যাকিং করতাম যখন আমার সিলিন্ডার ছিল না, তো সেইভাবেই আজকে মাছ প্যাকিং করব। আর এই মাছ প্যাকিং করার সময় আমার বাবা আমাকে পুরোপুরিভাবে সাহায্য করে। যখনই মাছ যায় বাবা এইভাবে আমার সাথে থাকে। আর দেখুন কীভাবে প্যাকেটগুলোকে নিজে থেকে সব ঠিক করে নিচ্ছে। তো বাবার আগের থেকে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমার সাথে থেকে থেকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আজ মাছ প্যাকিং করতে কতটা আমার সমস্যা হচ্ছে। বন্ধুরা, এই মাত্র একটা প্যাকেট হলো, আর এই প্যাকেটটা 12-20 সাইজের প্যাকেট। এতে 300 পিস জেবরা নিয়েছি। তো এখানে 300 পিস মাছ খুব ভালোভাবেই চলে যায়। তো এরপরে আমরা গাপ্পি মাছটা প্যাকিং করব, দামবইয়ার গাপ্পি যেটা। তো তার জন্য এবার আমরা প্যাকেটে জল তুলে নিচ্ছি। তো এই মাছগুলো এই অ্যাকোরিয়ামে রাখা আছে, এটা 3 ফুটের অ্যাকোরিয়াম। তো এখানে কত পিস মাছ আছে জানি না, তবে আনুমানিকভাবে দেখা যাচ্ছে যে এখানে প্রায় 100 পিসের মতো হয়ে যাবে। তো দেখা যাক কতগুলো হয়। প্যাকেটটা খুলে নিয়ে আসো, এরপরে প্যাকেটটা
তো বন্ধুরা, এখনো সকাল হতে অনেক দেরি। হালকা একটু আলো ফুটেছে, বোঝা যাচ্ছে। সেটা আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না। তো আমাদের প্যাকিং এর কাজ কিন্তু চলতেই থাকছে। তো বন্ধুরা, এই গাপ্পি মাছটা 100 পিস হয়েছে, মানে 105-6 পিস ছিল। তো আমি পুরোপুরি করে দিয়েছি 100 পিস। তো এটাই আমি আজকে পাঠিয়ে দেবো। তো এরপরে আমি রেড বেলুনের কিছু একটু মিডিয়াম সাইজ মাছগুলো এটা প্যাকেট করব। তো এখানে প্রায় 200-র ওপরে মাছ আছে। তো এটা 12-20 প্যাকেটে 200 মাছ ভালোভাবে ধরে যাবে। তো এটা আমি প্যাকেট করে নিই। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি এই মাছ প্যাকিং এর ভিডিওগুলো মাঝে মাঝে আপনাদেরকে দিতে পারবো। তো চেষ্টা করব প্রতি সপ্তাহে একটু করে ভিডিও দেওয়ার। তো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। যেই থেকে সিলিন্ডারটা কিনেছিলাম তারপর থেকে এইভাবে অনেকদিন প্যাকিং করিনি। তো আজ একটু প্যাকিং করতে খুবই অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার 3টে প্যাকেট করা হলো, আর এদিকে ঘড়িতে 4:30 বেজে গেছে। সকালের আলোটা অনেকটাই ফুটে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো অনেকগুলো মাছ প্যাকিং করতে বাকি আছে, জানি না কটা বাজবে। এদিকে আবার টাইমে ট্রেন ধরারও ব্যাপার আছে।
তো বন্ধুরা, এটা আমার গোল্ডফিশের ট্যাঙ্ক। তো এখানে আমি কিছু গাপ্পি মাছের ফিমেল রেখেছি এই গোল্ডফিশ মাছের সাথে। তো আমার অন্য জায়গায় ঠিক মতো রাখার জায়গা ছিল না, তাই আমি এই গোল্ডফিশের সাথে মাছগুলোকে রেখেছিলাম। প্রায় এখানে 350 পিসের মতো মাছ আছে। এখান থেকে আমি 300 পিস মাছ তুলে নেবো, কারণ আজকে আমার 300 পিস মাছের অর্ডার আছে। তো বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, ভোরের পাখিরা কিন্তু ডাকতে শুরু করে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন। তো বন্ধুরা, আমি এই গোল্ডফিশ মাছগুলো সাধারণত খুচরো বিক্রির জন্যই এগুলো আমি ব্রিডিং করাই। তো এই শীতের টাইমে এগুলোকে আমি ব্রিডিং করাই, আর সারা বছর আমার খুচরো বিক্রির জন্য হয়ে যায়। আর এগুলো আমি পাইকারিতে বিক্রি করি না। আমি ছোট মাছগুলোই সারা বছর বেশিরভাগ চাষ করে থাকি। তো এই প্যাকেটে আমি 200 পিস ফিমেল গাপ্পি নিয়েছি, আর আরেকটি ছোট প্যাকেটে 100 পিস নিয়ে নেব। মোট 300 পিস আমার দরকার। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা কে কি মাছ চাষ করেন সেটাও একটু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এবার আমি গোল্ডেন শামুকটা প্যাকিং করব। তো তার জন্য আমি পরিষ্কার জল নিয়ে নিচ্ছি। এই জলটা আমার আগে থেকে এই দামে তোলা ছিল। তো এই শামুকটা আমি 450 পিস নেবো, কারণ এটা আমার 450 পিস অর্ডার আছে। তো 12-20 প্যাকেটে এটা আমি 150 পিস করে নিয়ে নেব, তাহলে 3 প্যাকেট এটা হবে।
বন্ধুরা, এটা আপনাদের সেই পরিচিত ট্যাঙ্ক, মলি মাছের ট্যাঙ্ক। তো এখানে আমার শুধু মলি মাছ স্টোর করা থাকে। এখান থেকে যখন যত পিস অর্ডার পাই এখান থেকে তুলে নিয়ে দিয়ে দিই। তো এবার আমি মলি মাছটা প্যাকিং করা শুরু করব। আজ মলি মাছ 400 পিস অর্ডার আছে। তো প্রথমে পুরো মাছটা আমি তুলে নিচ্ছি, তারপরে এটা দুটো প্যাকেটে 200 করে 400 করে নেব। তো বন্ধুরা, মাছ প্যাকিংয়ের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যখন যেরকম মাছ যাবে তো সেটা ভিডিও করে দেখানোর। তো বন্ধুরা, এটাই আমার শেষ প্যাকিং। আমার সমস্ত মাছ প্যাকিং হয়ে গেল, আর এদিকে সকালও হয়ে গেছে আর আমার ট্রেনের টাইমও হয়ে এসছে। তো এবার আমরা মাছগুলোকে ব্যাগে ভরে নেব। বন্ধুরা, মোট 10টা প্যাকেট হয়েছে। তো আমাদের মাছ প্যাকিং শেষ হলো। এদিকে ঘড়িতে 6টা বেজে গেছে আর আমাদের এদিকে যানবাহন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য।